ধরুন ডাক্তার এসে বলে গেলেন হাতে আর একদম সময় নেই, জীবনের একদম শেষ মাথায় দাঁড়িয়ে যখন আর কিচ্ছু করার থাকে না, ঠিক কেমন লাগে তখন? চলুন আজ সেই গভীর অনুভূতিটার কথাই একটু বোঝার চেষ্টা করি। ওই মুহূর্তটার কথা কি ভাবা যায়? যখন মনে হয় ঘড়ির কাঁটাগুলো যেন দৌড়াচ্ছে পাগলের মতো, শেষ সময়টাকে যেন আরও দ্রুত কাছে টেনে আনছে। আর ওই যে টিকটিক শব্দ, প্রত্যেকটা শব্দ যেন বুকের ভেতরে এসে ধাক্কা মারছে, জানিয়ে দিচ্ছে সব শেষ হতে চলেছে। জীবনের ওই শেষ মাথায় এসে জানেন, দুনিয়ার সব চাওয়া পাওয়া কেমন যেন অর্থহীন হয়ে যায়। কারোর কাছে ক্ষমা চাওয়া, আরও কিছু সম্পদ বা পুরনো কোনো আফসোস, কিচ্ছুটারই আর কোনো দাম থাকে না। সব কেমন ঝাপসা, শুধু মনটা একদম পরিষ্কার হয়ে যায়। আর ওই পরিষ্কার মনে জানেন সব কিছুর ঊর্ধ্বে উঠে একটাই শুধু চাওয়া থাকে, কোনো বিশাল কিছু না, একদমই না, শুধু একটা মিনিট। ভাবা যায় মাত্র 60টা সেকেন্ড। কিন্তু প্রশ্ন হলো কেন? কেন এই একটা মিনিটের জন্য এত আকুতি? আসলে এই আকুতির পেছনে লুকিয়ে আছে সারা জীবনের না বলা কথার একটা বিশাল বোঝা। এমন কিছু কথা যা হয়তো বলে ফেলাটা খুব দরকার ছিল, কিন্তু বলাই হয়নি। তো কেন বলা হলো না? কি এমন যুক্তি ছিল এই চুপ করে থাকার পেছনে? মজার ব্যাপার হলো এই চুপ থাকার কারণগুলো কিন্তু সময়ের সাথে সাথে বদলে যায়। যেমন ধরুন, ছোটবেলায় মনে হতো, আরে বাবা তো সবই বোঝেন, এমনিতেই বুঝে নেবেন। আর বড় হয়ে সেই সহজ বিশ্বাসটাই কেমন একটা কঠিন যুক্তিতে বদলে গেল। দায়িত্ব পালন করছি, এটাই তো ভালোবাসা, আবার আলাদা করে বলার কি আছে? ব্যাপারটা ঠিক এই রকম হয়ে দাঁড়ায়। আচ্ছা, এবার একটু অন্য দিক থেকে দেখি, মানে বাবার দিক থেকে। যে মানুষটাকে নিয়ে এত আফসোস, তার ভালোবাসার ধরনটা কেমন ছিল? কেমন ছিল তার জীবনটা? ওই মানুষটার ভালোবাসা প্রকাশের ভাষাই ছিল অন্যরকম। প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে ওঠা, বাচ্চার স্কুলের ব্যাগটা গুছিয়ে দেওয়া, কোনো অভিযোগ ছাড়া চুপচাপ বাজারটা করে আনা, নিজের যা কিছু শখ আহ্লাদ ছিল সেগুলোকে যেন একটা অদৃশ্য আলমারিতে তালা দিয়ে রেখেছিলেন। কিন্তু কেউ কি কখনো তাকে জিজ্ঞেস করেছিল, তুমি ক্লান্ত? এই নীরব সেবা কি সেই স্বীকৃতিটা পেয়েছিল? আর ঠিক এই জায়গাটাতে সবচেয়ে বড় আফসোসটা লুকিয়ে আছে। তার কষ্টটা কিন্তু ঠিকই চোখে পড়েছে, তার ত্যাগটাও অনুভব করা গেছে, কিন্তু মুখে বলে কখনো জানানো হয়নি যে বাবা, আমি তোমার কষ্টটা বুঝি। এই একটা কথা না বলতে পারার যে কি যন্ত্রণা, সেটা কেবল জীবনের শেষেই বোঝা যায়। অতীতে যে কথাগুলো বলা হয়নি, সেই নীরবতাই বর্তমানে এসে একটা বিশাল ভার হয়ে দাঁড়ায়। আর এই ভারটাই জীবনকে কেমন যেন অসম্পূর্ণ করে রেখে দেয়। তো এই অপূর্ণতা বা অসম্পূর্ণতা, এর মানেটা আসলে কি? দেখুন, অপূর্ণতা মানে কিন্তু শূন্যতা নয়। এর মানে হল সবকিছু আছে, কিন্তু তাও মনে হচ্ছে কি যেন একটা নেই। ভালোবাসা ছিল, অনুভূতিও ছিল, কিন্তু সেটা মুখে প্রকাশ করা হয়নি, সেটা স্বীকৃতি দেওয়া হয়নি। আর ঠিক এই কারণেই জীবনটা কোথাও গিয়ে অসমাপ্ত রয়ে গেছে। আর এটাই হলো এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। ভালোবাসা ভেতরে ভেতরে যত গভীরই হোক না কেন, সেটা যদি মুখে প্রকাশ না পায়, তাহলে দিন শেষে একটা অপূর্ণতার অনুভূতি থেকেই যায়। শুধু দায়িত্ব পালন করাটা কখনোই বলে দেওয়া ভালোবাসার বিকল্প হতে পারে না, কখনোই না। চলুন আবার সেই কল্পনার জগতে ফেরা যাক। ভাবি একবার, যদি ওই একটা মিনিট পাওয়া যেত, তাহলে কি হতো? কি এমন ঘটত যে একটা গোটা জীবন মাত্র 60 সেকেন্ডে পূর্ণ হয়ে যেত? চাওয়াটা কিন্তু খুব সাধারণ ছিল, কোনো বড় আয়োজন বা তেমন কিছু না। শুধু বাবার হাতটা একবার ধরা, তার চোখের দিকে তাকানো, আর তারপর খুব আস্তে করে শান্তভাবে কয়েকটা কথা বলা। ব্যাস, এই ছোট্ট একটা মুহূর্তের জন্যই ছিল সব আকুতি। আর সেই কথাগুলো হলো, বাবা, আমি তোমাকে ভালোবাসি, সব কিছুর জন্য ধন্যবাদ। ভাবুন তো, এই দুটো সহজ বাক্য, যে দুটো বাক্য বলার জন্য হয়তো একটা পুরো জীবন কেটে গেছে। ভালোবাসি আর ধন্যবাদ, এই দুটো শব্দই হয়তো একটা জীবনকে পূর্ণ করার জন্য যথেষ্ট। ভেবে দেখলে অবাক লাগে, তাই না? যে মাত্র একটা মুহূর্তে বলা কয়েকটা শব্দ একটা গোটা জীবনের সমস্ত অপূর্ণতাকে মুছে দিতে পারে। এইটাই হলো প্রকাশ করার শক্তি।
ভালোবাসা মুখে বলার গুরুত্বটা ঠিক এখানেই। তো এই যে এতক্ষণের আলোচনা, এই ব্যক্তিগত গল্পটা, এটা আসলে আমাদের সবার জন্যই একটা বড় শিক্ষা রেখে যায়। তাহলে শেষ পর্যন্ত আমরা কি শিখলাম এখান থেকে? মূল কথাটা হলো, আমরা জীবনে যতই দায়িত্ব পালন করি বা যত সফলই হই না কেন, মুখে বলে ভালোবাসা প্রকাশ করার যে আবেগ, তার ওজনটা একদম অন্যরকম। ওটার কোনো বিকল্প হয় না। সত্যিকারের যে আত্মিক যোগাযোগ, সেটা কিন্তু বলা কথাতেই তৈরি হয়। এই গল্পটা তো এখানে শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন থেকে গেল, তাই না? আমাদের নিজেদের জীবনেও কি এমন কেউ আছেন যার জন্য আমাদের একটা মিনিট অপেক্ষা করছে? শেষ মিনিটটা আসার আগেই আমরা কি আমাদের না বলা কথাগুলো বলে ফেলতে পারি না? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।